والعصر إن الإنسان لفي خسر এই আয়াতের মধ্যে অনেক অসংখ্য ব্যাখ্যা আছে। শুধু মারুফ মশহুর যে কথাটা, আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম খাইতেছেন। কিসের কসম? আসরের কসম। আমরা এখন কোন নামাজ পড়লাম? আসরের নামাজ। সুবহানাল্লাহ বলেন। আমরা এখন আসরের জামাত পড়লাম, আসরের নামাজ পড়লাম। আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম খাইতেছেন। ওয়াল আসর গেল এক ব্যাখ্যা। মুফাসসিরিনে কেরাম আরো ব্যাখ্যা দিচ্ছেন, সম্পূর্ণ সময় নাই আমার হাতে। ওয়াল আসর শুধু আসরের কসম নয়, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খাইছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আসর এবং সময়ের কসম খাইছেন কেন? গুরুত্বপূর্ণ বিষয়টা বোঝানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা বুঝাইতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কসম নিজে খাইছেন, আবার বলতেছেন সব ধ্বংস, সব ধ্বংস। والعصر إن الإنسان لفي خسر। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আসরের কসম, সময়ের কসম, সব ধ্বংস। এই কথাটা হইয়া আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন এরা ধ্বংস না যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ বলেন। ঈমান এনেছে যারা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। খুব মনোযোগ সহকারে শুনবেন, কারণ লম্বা আলোচনার সময় হবে না, টাইমও নাই। কিন্তু আমি যে বিষয়ে হাত দিছি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কঠিন সাবজেক্ট, লম্বা আলোচনার সময়ের প্রয়োজন আছিল। তারপরও এই অল্প সময়ে কিছু কথা বলবো, গুরুত্বপূর্ণ বিষয়টা গুরুত্ব সহকারে শুনবেন। এরা ধ্বংস না, আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহু আকবার বলেন। আমি যখন সুললিত কণ্ঠে, বলিষ্ঠ কণ্ঠে, মধুর কণ্ঠে আল্লাহর কালাম যখন আপনাদের সামনে তেলাওয়াত করব, বারবার তেলাওয়াত কেন করব? আমি আমার কোরআন সুন্নাহ ভিত্তিতে যতটুকু জানলাম, বুঝলাম আর গবেষণা করলাম, প্রত্যেকটা কথা, সাবজেক্ট, সব বিষয়ে দেখে শুনে এটাই আমি সমাধান পাইছি। কোরআন এবং হাদিসের ভিত্তিতে যখন ওয়াজ হয়, তখন কোনো বক্তারে খুশি করার জন্য স্লোগান দেওয়া যাবে না। আমি কুতুবউদ্দিন সিরাজি, বাড়ি দিরাই, থাকি সিলেট, আসছি, আমাকে স্লোগান দেওয়ার জন্য, খুশি করার জন্য স্লোগান দেওয়া যাবে না। হ্যাঁ, আমি যখন পবিত্র কোরআনের আলোচনা করব, কোরআনের শুনাইব, তখন আপনারা একটা মাত্র আওয়াজ দিবেন, একটা মাত্র স্লোগান দিবেন, আল্লাহু আকবার। ঠিক আছে তো? এখন মোটামুটি কয়েক সেকেন্ডে, কয়েক মিনিটে একটা দাঁড়ানো হয়েছে কোন বিষয়ে আমি আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলতেছেন আপনি আমার কথা যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন হইছে, ঈমানের ব্যাখ্যা দিতে গেলে কোরআন একটা আয়াতের আরেকটা আয়াতের ব্যাখ্যা, এক আয়াতের সব ওয়াজ কোনো আলিমে যে বলতে পারবে এমন না।
কোরআনের একটা আয়াত আর একটা আয়াতের ব্যাখ্যা অর্থাৎ সমন্বয়ে বিস্তারিত ব্যাখ্যা মিলে। আল্লাহ রাব্বুল আলামিন এরা ধ্বংস না বলে বলেছেন যারা ঈমান এনেছে। তো ঈমান আমরা কিভাবে আনলাম, সূরা বাকারার কয়েকটা আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের কথা বলতেছেন, এরই মুমিন, এরই সাফল্য, এরই ঈমানদার, এরই কামিয়াব। 18 ফারাত প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা ব্যাখ্যা দিচ্ছেন, সংক্ষেপে সময় কম। 18 ফারাত। قد أفلح المؤمنون। 18 ফারাত প্রথম আয়াত মুমিনদের আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের ব্যাখ্যা দিচ্ছেন, এরই কামিয়াব সাফল্য। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এরই সত্যিকার ঈমানদার যারা আল্লাহকে না দেখে আল্লাহর প্রতি ঈমান এনেছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। ও মুসলমান, আজকে মুসলমান জাতি সম্মানের জাতি, ইজ্জতওয়ালা জাতি। মুসলমান জাতি এমন জাতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে শেষ একটি অংশ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শুধু শুধু বলি, কুল ফায়াকুন। আল্লাহ শুধু বলে যদি কুন ফায়াকুন বললেই হয়ে যায়। সুবহানাল্লাহ হই না কেন? এমন একটি শব্দ সূরা ইয়াসিনের লাস্ট। সবাই তো সূরা ইয়াসিন পড়েন, কিন্তু অর্থ জানি না, তরজমা জানি না, ব্যাখ্যা জানি না। এর জন্য কোরআন হাদিসের ওয়াজ হওয়া দরকার আছে না নাই? জানার জন্য আল্লাহ বলেন এই আয়াতের মধ্যে কুন ফায়াকুন। আমার আল্লাহ কোন জিনিস বানাইতে কষ্ট লাগে না, কুন ফায়াকুন বললে হয়ে যায়। কিন্তু আমি আদম সন্তানকে বানাইছি আশরাফুল মখলুকাতের সৃষ্টি সেরা মানুষ জাতি আমরা। সেই মানুষ জাতির মহান আল্লাহ রব্বুল আলামিন সম্বোধন করে বলতেছেন সূরা রহমান। সুবহানাল্লাহ বলেন। 27 ফারাত। আল্লাহ মানুষের সৃষ্টি করার পূর্বে কি জিনিসের কথা বলছেন, গুরুত্ব কোন বিষয়ে দিচ্ছেন, সেই কথাটা একটা সাবজেক্টে বিষয় ঢুকছে, এর জন্য বলা লাগে আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এক আয়াত স্মরণ করে দেই, আয়াত সূরা ফাতিহা। আর রহমানির রহিম। আল্লাহর সিফতি নাম আর রহমান, পরম দয়াময় আল্লাহ। সুবহানাল্লাহ দেখুন না। আর রহমানির রহিম। আল্লাহ এই আয়াত বুঝাইতেছেন আর রহমানির রহিম কেনে হইলেন স্পষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াত ব্যাখ্যা দিয়েছেন, যেটা আমরা সূরা ফাতিহা যে কোনো নামাজও পড়তো, সূরা ফাতিহা শুধু সূরা ফাতিহা বলা যাবে না। এই সূরাকে বলা হয়, নবীজি বলেছেন আল্লাহু আকবার উম্মুল কুরআন। অর্থাৎ এই সূরা ফাতিহাকে বলা হয়েছে উম্মুল কুরআন, কুরআন শরীফের মা। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ রব্বুল আলামিন আর রহমানির রহিম কইয়া বলতেছেন, এই দাবি আল্লাহর, আপনা আমার দাবি না। আপনা আমি রহমান রহিম হওয়া সম্ভব হবে না, আল্লাহ রহমান রহিম হওয়া সম্ভব। আল্লাহ দুনিয়া তো মাফ করে দিবে, পরকালে মাফ করে দিবে। দুইটা গুণে গুণান্বিত যারা আমরা হব, আল্লাহকে মানব, ঈমান আনবো, নেক আমল করব। আল্লাহ বলেন আর রহমানির রহিম। আমি আল্লাহ কথা দিলাম, আমি দয়াল আল্লাহ কথা দিলাম, দুনিয়াতে মাফ করে দিব, কাল কিয়ামতের দিন ময়দানে মাশর তোমাদেরকে মাফ করে দিব। কেন মাফ করে দিব? আমি আল্লাহর অধিকার। আল্লাহু আকবার বলেন। আল্লাহর অধিকার, সেই অধিকারটা আল্লাহ রব্বুল আলামিন একদম সহজ, যে 24টা ঘন্টা যে সূরা তেলাওয়াত করতে হয়। ইয়া আল্লাহ, এত বড় আলিম অত শর্ত নাই, ফরজ নাই, মুফাসসির মুহাদ্দিসও অত শর্ত নাই। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যদি আমরা ঈমানকে ধরে রাখতাম পারি, নেক আমল করতাম পারি, ঈমানকে ধরে রাখতাম পারি, নেক আমল করতাম পারি, আজকে মুসলমান জাতি তাকে দেখো, সারা বেঈমান জাতি ঐক্যবদ্ধ হয়েছে, এক প্ল্যাটফর্ম হয়েছে। কিভাবে ইসলামকে ডুবানো যায়, কোরআনকে ডুবানো যায়, হাদিসকে ডুবানো যায়, আলিম উলামাকে ডুবানো যায়, মসজিদ মাদ্রাসাকে ডুবানো যায়। যখন ঠিক না ঠিক সব ঐক্যবদ্ধ হয়েছে। এর জন্য আল্লাহ বলেন, সারা বেঈমান জাতি আমি আল্লাহ ফেলছি, কিন্তু ইমানদার জানিয়ে রাখো, আমি আল্লাহ রব্বুল আলামিন এমনি ভাবে কসম খাই না, আমি ইমানদারের খাতিরে সারা বেঈমান জাতিকে আমি আল্লাহ তাআলা তাদেরকে ফালতেছি। এখন কি বুঝলেন? আমরা দাম কম না বেশি? সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এক আয়াত উল্লেখ করেছেন, কি দাম? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমরা কথা আল্লাহ বলতেছেন, আদম সন্তানকে আমি আল্লাহ রব্বুল আলামিন ইজ্জতের সহিত, সম্মানের সহিত আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। শুধু সৃষ্টি করি না, সৃষ্টির সেরা মানুষ হিসাবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। তাহলে সেরা মানুষ যদি হইতে হয়, কোরআনের লোক ধরতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন শিক্ষা দিতে হবে, কোরআন শিখতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে, কোরআন পড়াইতে হবে, কোরআন জ্ঞান লাভ করতে হবে, জ্ঞানকে প্রচার প্রসার করতে হবে। আল্লাহ বলেন, আগে কোরআন শিক্ষায় শিক্ষিত হও, তখন তুমি সত্যিকারে মানুষ হবে, সত্যিকারে মানুষ হবে। আল্লাহ বলেছেন আর রহমান, দয়াময় আল্লাহ কি বলেছেন? আল্লামাল কুরআন। একবার তা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। দেখেন, আল্লাহ আগে কোরআনের কথা কইছেন। দেখেন, একটু খুব গুরুত্ব সহকারে কথাগুলো শুনবেন। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আল্লামাল কোরআন, কিন্তু মানুষের কথা তো আগে আনছেন না, আগে কোরআনের কথা আনছেন। কেন কোরআনের কথা আনলেন? আল্লাহ আগে বুঝছেন যে কোরআন শিক্ষা যারা শিক্ষিত হবে না, এরা মানুষ হবে না, এরা জানোয়ার হবে, এরা পশুত্তর স্বভাব হবে। যখন ঠিক না অনেক কোরআন শিক্ষায় শিক্ষিত যারা সমাজ হবে না, আমরা নিগ্লেক্ট করি না। জাতীয় শিক্ষা যারা শিক্ষিত হন, জাগতিক শিক্ষা যারা শিক্ষিত হন, আমরা তাদের বিরোধিতা না। হ্যাঁ, কোরআন সুন্নাহ যা বলে, যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত হাতে নিতে হবেন। আর না হয় আমরা দায়ী যখন ঠিক না অধিক। তাহলে যে শিক্ষায় শিক্ষিত হবে, এই কথাটা আল্লাহ রব্বুল আলামিন আগে বলেছেন কোরআনের কথা। দেখেন, আমি আপনাদেরকে সময় নাই তাফসীর করার, আপনাদের দোয়ার বদলতে সারা বাংলাদেশ সফর করি।
এই কয়েকদিন আগে হবিগঞ্জ লাখাই আসলাম, লাখাই, আল্লাহু আকবার। এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি, যে বিষয়টা আমি বুঝাইতে গিয়ে কইছিলাম যে আল্লাহ রব্বুল আলামিন আল্লামাল কুরআন খালাকাল ইনসান, মানুষ শেষে কেন বানাইলা, কোরআন আগে দিলা কেন? এতে বোঝা গেল কোরআন আল্লাহ তাআলা আগে দিচ্ছেন, কোরআনের সম্মানের খাতিরে আমরা সম্মান হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে বলেছেন, আমি কেন বলবো? আমি কুতুবউদ্দিন সিরাজি ফকটা একটা কথা বলবো না। আমার ডাইনে বামে আমার আসাতাজা কেরাম উস্তাদ আছেন। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন কি? বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহু আকবার। সূরা বুরুজ লাস্ট আয়াত, বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহর এক নাম মাজিদ, মাজিদ। সুবহানাল্লাহ বলেন। বুঝরানি আজকের আলামিন ইসলামী পরিষদ থেকে গুরুত্বপূর্ণ বিষয় কয়েকটা আপনারা যে সামনে রাখতেছি। যদিও আমি এলাকার সন্তান, দিরাই প্রোগ্রাম আইবার সময় হয় না, আল্লাহ শুক্রিয়া। 200-250-300 প্রোগ্রাম সিলেটের ভিতরে গতি, দূর যাওয়া লাগে না। এমনভাবে ইনশাল্লাহ মনমানসিকতা মানুষ আমার প্রতি আইছে। যাই হোক, কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় সন্ধ্যাবেলা বলতেছি যে আল্লাহ রব্বুল আলামিন ওই কথাটা বুঝাইতেছেন, কোরআন শরীফ বলা যায়, কোরআন মজিদও বলা যায়। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা কিভাবে বাইর করলাম? ওই তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ বলেন, স্মরণ রাখবেন, বাল হুয়া কুরআনুম মাজিদ। এখন যদি প্রশ্ন করা হয়, প্রশ্নের জবাব আসেনি না নাই? কথা হই না? যারা স্কুল ও মাদ্রাসাতে পড়ে, প্রশ্ন আসেনি না নাই? প্রশ্ন ছাড়া তো কোনো কিছু সমাধান হইতো না। যখন ঠিক না ঠিক, যেভাবে নমাজ না পড়লে কোনো কিছু সমাধান হবে না। যখন ঠিক না ঠিক, নমাজ পড়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন নমাজে 5 ওয়াক্ত ক্যালেন্ডার বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমি বলি না, আল্লাহ কোরআনে বলতেছেন, আমি এখানে বলবো, সলাত মানে নামাজ। নামাজের শব্দটা এটা কিন্তু আরবি শব্দ না, খেয়াল রাখবেন। আমার এলাকাবাসীর মুরব্বিয়ানে কেরাম খুব গুরুত্ব সহকারে কথাটা শ্রবণ করবেন যে কুতুবউদ্দিনে কি বলতেছে। নামাজ ফার্সি শব্দ। নামাজ কি শব্দ? ফার্সি শব্দ। কিন্তু সলাত আরবি শব্দ। সলাত অর্থ হইছে নামাজ, নামাজ তো নামাজ ওই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু প্রসিদ্ধ নাম হচ্ছে নামাজ, কিন্তু কোরআনের ভাষা হয়েছে সলাত। স্মরণ থাকবো তো? ও আল্লাহ সলাত উল্লেখ করেছেন, সলাত নামাজের বিষয়টা কোরআনের সলাত উল্লেখ করেছেন। আয়াত কি তো তেলাওয়াত মতো আল্লাহ বলেন, ইল্লাস সালাতা কানাত। কানাত স্টেশন। আল্লাহ রব্বুনা বলতেছে, নিশ্চয় তোমার নামাজ, নামাজ যে আমরা পড়বো এটা একটা বেটাগিরি না, এটা আপনা আমার দায়িত্ব। সুবহানাল্লাহ বলেন। নামাজ যে আমরা পড়বো এটা বেটাগিরি না, এটা আমরা পাওয়ার না। কারণ নামাজ আমরা এর জন্য পড়বো, আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কিছু বিনিময় আছে। বিনিময় হইল, উদ্দেশ্য হইল আল্লাহ তাআলা আপনি আমার সৃষ্টি করেছেন, এই দুনিয়া চিরজীবন থাকবো না, থাকার জন্য আসি নাই, কয়েকদিনের জন্য দুনিয়াতে আসছি। এই দুনিয়ার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন প্রধান যে বিষয়টা আল্লাহ তাআলা দান করেছেন, এই বিষয়টা হচ্ছে নামাজ। নামাজ আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, এটা একটা ইবাদত। ইবাদতের মাধ্যমে আল্লাহরে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআন অন্য আয়াতে বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন না? এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তার বিষয়টা বর্ণনা দিতেছেন।
বলে আল্লাহর বিষয় কি? আল্লাহর বিষয় হয়েছে আমি আশরাফুল মখলুকাত, সৃষ্টি সেরা মানুষ বানাইছি। আমার উদ্দেশ্য হয়েছে আমি আল্লাহর বন্দেগী ইবাদত করার জন্য। জিন এবং ইনসানকে আল্লাহ সৃষ্টি করছে তার ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত কেন করব, সেই কথাটা আল্লাহ বনি ইসরাইল আল্লাহ ঘোষণা করেছেন। আল্লাহু আকবার বলেন। কি বলেন? আল্লাহ বলেন قد وقضى ربك ربك মানে রব মানে আপন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ফয়সালা করেছেন। ওয়াকাদা রাব্বুক, আল্লাহ বলতেছেন আমি ফয়সালা করেছি, আমি আল্লাহ তাআলা ডিসিশন নিয়েছি, পরিকল্পনা নিয়েছি। ওয়াকাদা রাব্বুক, সুবহানাল্লাহ বলেন। খার ডিসিশন আল্লাহর, খার ডিসিশন আল্লাহর, খার ফয়সালা আল্লাহর। তাহলে আপনি আমার কোনো হাত নাই, আসেনি? কোনো হাত নাই। এর জন্য ব্যাখ্যা দেওয়া তাফসীরের সময় নাই। প্রতিটি আয়াতের পিছনে গুরুত্বপূর্ণ বিষয় আছে, লম্বা আলোচনা টাইম পাইলে বলতাম। তবে ইশারা ইঙ্গিতে দিলাম পরবর্তী বক্তারা আসলে যেন এর ভিতরে কিছু আজ ঘুরে যায়। দুরহন ঠিক না ঠিক? কিচ্ছা কাহিনী দিন গেছে কি, বহু জীবনে বহু কিচ্ছা কইছি, ডং ডাং করছি, ফুর্তিয়ামত করছি, তো অভাব নাই কুতুবুদ্দিনের ভিতরে। কিন্তু এটা এখনো হয় না, এখন কোরআন লইয়া ভাগল। দুরহন ঠিক না ঠিক? আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুক, রাব্বুকা বলা যাবে, রাব্বুক স্টেশন ধরেন, অসুবিধা নাই। হ্যাঁ, স্টেশন না দুইটা বলেন, স্টেশনের ধরা জাগো নাই কেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহু আকবার। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, ফয়সালা করেছেন। আল্লাহ বলতেছেন আমার ফয়সালার পরে মুমিন মুমিনাত বান্দা বান্দিরা শুনো, ইল্লা ইয়্যা, একমাত্র ইবাদত আমি আল্লাহর ইবাদত চলবে। সুবহানাল্লাহ না কেন? বলে হুজুর আল্লাহর ইবাদত কিভাবে চলবো তার বিষয়টা একটু ব্যাখ্যা দিয়ে দেন। হ্যাঁ, সূরা ফাতিহার মধ্যে ব্যাখ্যা আছে। আল্লাহ বলেন ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু। স্মরণ রাখবেন, তরজমাটাকে বুঝেন আল্লাহ কি বলতেছেন বিষয়টা। ইয়্যাকা না'বুদু, একমাত্র ইবাদত কার চলবে পৃথিবীতে? কথা কন, হ্যাঁ মুসলমান কথা কন। কিছু মানুষের ইলিম কালাম তো নাই, মনে করে যে আমরা মনে হয় রাগ গুসা করিয়া মানুষের উপরে আক্রমণ করি না। হ্যাঁ, আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত হন, তাহলে এমনভাবে মঞ্চ বইয়ে কথা কইতে পারবেন, তাহলে ভিতরে মাল থাকতে হইব, কোরআন হাদিস থাকতে হবে। যখন ঠিক না ঠিক? উস্তাদ ফির বুজুর্গ মা বাপের দোয়া থাকতে হবে। এই তেইজ বইয়া কথা কওয়া এটা সাধারণ ব্যাপার নাই, এটা বিরাট বড় একটা অবদান। যখন ঠিক না ঠিক? এখন এই দীর্ঘক্ষণ আলোচনা কি বুঝলেন? একটা দ্বারা একটা পয়েন্ট বাড়াইছে, আমরা দুনিয়াতে যতদিন থাকবো কার ইবাদত চলবে? এই কথাটা আল্লাহ কইছে না আমি কইছি? আওয়াজ দিয়ে বলেন। যারা আল্লাহরে নিয়ে সামনে নিয়ে হাজি নাজিদের নিয়ে এখানে বসছেন, একবার তা আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আর তাকাইয়া আমার দিকে তাকাইয়া ডাইন হাত বাহির করেন, ডাইন হাত বাহির করেন। আমি বার করছি, ডাইন হাত আছে তো, বাহির করেন। বুকে হাত দেন, বুকে হাত দেন। যে আল্লাহ, কথা হন না, আল্লাহ আজকের আলামিন পরিষদ সংগঠন থেকে ওয়াদা নিলাম, যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকবো আর কোনোদিন শিরিক করব না, আর কোনোদিন মানুষের মুখাপেক্ষি হব না। তুমি সূরা ফাতিহার মধ্যে ঘোষণা দিছ ইবাদত তোমার চলবে পৃথিবীর বুকে, কোন বেঈমানের কোন কাফিরের ইবাদত চলবে না, ইবাদত চলবে কার? আওয়াজ দেব না, কার? নারে তাকবীর। ইটা যে তা আওয়াজ দিছন, সুবহানাল্লাহ। আমি তো শহরের বক্তা, মাঝে মাঝে আমার নাম দেখলে যাইবা, দেখবানে খাফাই কিলান সিলেটে। আপনাদের আওয়াজে বোঝা যায় যে আপনারা মাদানে খাইছেন না, দুপুরে খাইছেন না। ইটা যে তা আওয়াজ দিছন আপনারা, ইটা ঘরের বিলাইও হরতো না। অনেক ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল বিলাই। মা জামাইব যদি গরম হয় তে বিলাই লরম, আর তারা যদি বুঝছেন লরম হয় বিলাই গরম। যখন ঠিক না ঠিক?
যে মুসলমানের আওয়াজ বিলাই মার্কা আওয়াজ দিয়া আল্লাহু আকবার ইমান রক্ষা করা যাবে না। মুসলমানের আওয়াজ হেল মার্কা না, মুসলমানের আওয়াজ বিলাই মার্কা না, মুসলমানের আওয়াজ হবে সিংহের মতন করে দিয়া। যখন ঠিক না ওঠেক, যখন ঠিক না ওঠেক, তাহলে একটা আওয়াজ দেন সন্ধ্যাবেলা, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো, আলিম উলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, ওয়াজ তাফসীর যেখানে, গান বাজনা যেখানে, মাশাআল্লাহ। কইয়ে দেখো নাকের জ্বালা ছুড়াইলিমু, সব একত্রিত করবেন না। বেরাদের ইসলাম কষ্ট হয়ে গেছে আপনারা। আচ্ছা, এখন দীর্ঘক্ষণ আলোচনায় একটা বিষয়টা আপনারা কাছে ফুটে তুললাম। আল্লাহ রাব্বুল বলতেছেন ইয়্যাকা না'বুদু, তার অর্থ কি? শুধু তরজমাটা করতেছি, এখানের মধ্যে যদি ব্যাখ্যা দেয় কয়েক ঘন্টা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টার মধ্যে বলতেছেন ইয়্যাকা না'বুদু, অর্থ কি? আমরা একমাত্র ইবাদত কার করব? আল্লাহর। এখন আপনারা সচেতন নাগরিক দিরাইবাসী, এখন দিরাইও দিরাই রয়েছেন, আলহামদুলিল্লাহ ডবল আপ হয়ে গেছে। আল্লাহু আকবার। বেশি দিন আগের নাই, দিরাই বাস স্ট্যান্ড নামলে বোঝা যায় যে ফল্লি গ্রামও আইসি। এখন দিরাই বাস স্ট্যান্ড নামলে থানাবাই চাইলে বোঝা যায় বেড়া হোম না হয়। আমার জন্ম ঠিকই আছে, যখন ঠিক না ঠিক। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়া যত হানো যাই দোয়া করব ইনশাল্লাহ আমাদের দিরাই শহরটা আরো উজালা হইতো। আমাদের উলামায়ে কেরাম বুজুর্গানে দিন আল্লাহ তাআলা নেক হায়াত দিতা। এই কয়েক মাসের ভিতরে প্রায় 25 থেকে 26 জন উলামায়ে কেরাম বাত্তি আল্লাহ লিমাইলিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শেষ বাত্তি যে লেমছে, শেষ বাত্তি যে লেমছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খলিলুর রহমান হামিদি বড়নবী, খলিলুর রহমান হামিদি বড়নবী। আলহামদুলিল্লাহ 29 তারিখ আমারও জোহরের আগে জুম্মার আগে বয়ান হবে। আমি প্রত্যেক বছর আমার 45 মিনিট সময় দেন বরুণাতে। এটা ভাববেন না যে আমি না এই বেটাগিরি হরাম না, আমার বেটাগিরি বরুণা তো চলে হোক। আলহামদুলিল্লাহ 29 জানুয়ারি ইনশাল্লাহ বরুণার মাদ্রাসার সভা। শায়েখে খলিলুর রহমান হামিদি রহমতুল্লাহি আলাইহি, উনার আব্বার নাম ছিলেন কি? লুৎফুর রহমান। নাম কি ছিলেন? লুৎফুর রহমান। আমি এই সাতটা বরুণাত গেলে হই আসি গনে সুখের জুতি মারিফতের নূর আমার বড় নবীর হুজুর। দেশ বিদেশে নাম রয়েছে যাহারি মশহুর। সুবহানাল্লাহ। আমি জানতাম না লাখাই দিয়ে তো পাগল বরুণার। যখন টান দিছিলাম শেষ বেলায়, সময়ের শেষ, আর বরুণা সাহেবের নাম ধরে টান দিছিলাম, আস্তা আলিফ তেল আমার মুখস্থ। শুরু থেকে শেষ পর্যন্ত এক টানে কইতাম পারমু। সজ্জায় তৈবা মুনাজাত সারা মুখস্থ আমার। আলহামদুলিল্লাহ দোয়া করছেন, এক টানে শুরু থেকে শেষ পর্যন্ত কইতাম পারমু। কিন্তু সময় তো নাই কইবার, দুরহন ঠিক না ওঠিক। আমি যখন বরুণা সাহেবের নাম কইছি, কথা বুঝছি নি, এক সুবে দাওয়া 6টা, কয়টা? এতে বোঝা গেল বরুণার সাহেবের আনাসে কানাসে সারা পৃথিবীতে সুনাম ছড়িয়া পড়ছে। আলহামদুলিল্লাহ। নামে নামে ইসমে গেরামি লুৎফুর রহমান। আল্লাহু আকবার। সেই ঔরজার সন্তান হয়েছেন সারা বাংলার নন্দিত মুফাসসিরে কুরআন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা পীরজাদা আল্লামা রশিদুর রহমান ফারুক। পীরজাদা আল্লামা রশিদুর রহমান ফারুক সাহেব বরুণা হোক। আলহামদুলিল্লাহ। অলিউর রহমান বরুণা, সাইদুর রহমান বরুণা হোক। আল্লাহু আকবার। কার সন্তান? নামে নামে ইসমে গেরামি লুৎফুর রহমান। বাংলাদেশে সিলেটেতে বরুণার মুকাম। আল্লাহু আকবার। ইয়া আল্লাহ। বেশি দিন আগের নাই, বৈরগঞ্জ থেকে বরুণা 4-5 কিলোমিটার আইলে গেছে আব্বা থাকতে। আমি যাইতাম তো, এই সময় ওয়াজ করতাম না, ছাত্র আসলাম, আইলে যাইতাম। আল্লাহু আকবার। এই লুৎফুর রহমান সাহেবের আওলাদের মধ্যে শফিক সাহেব আসলা এমপি সাহেব মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ইনশাল্লাহ এই কয়েকদিন এমপি থাকার অবস্থায় রাস্তাঘাট ডবলা ফুরে গেছেন। আলহামদুলিল্লাহ এখন এই বৈরমগঞ্জ শ্রীমঙ্গল থেকে যাইতে মাত্র 10 মিনিট সময় লাগে। আল্লাহু আকবার। নামে নামে ইসমে গেরাবি লুৎফুর রহমান, বাংলাদেশে সিলেটেতে বরুণার মুকাম, উদয় হল দিনের বিমুর নয়নের নূর আমার বড় নবীর হুজুর। দেশ বিদেশে আমরা মরই আছে যাহারি মশহুর। আল্লাহু আকবার বলেন। নুরানি চেহারা যেমন আকাশের চাঁদ, নুরানি চেহারা যেমন আকাশের চাঁদ, শিরিক বেদায়ত দূর জীবন কাটাইলাই আমার বড় নবীর হুজুর। দেশ বিদেশে নাম আছে যাহারি মশহুর। আল্লাহু আকবার বলেন না একবার। তা সেনে স্মরণ করলাম 25-26 জন উলামায়ে কেরাম। আজকে সিলেট অন্ধকার হয়ে গেছে। আজকে আমরা মঞ্চের যোগ্য তারা কিনা, আমরা ইলিম কালাম নাই, কিন্তু হিঙ্গি নাই বিলো আইয়া ফলো বাইলিব যেমন মনে কথা কত কইব। এর জন্য আমরা মঞ্চ উঠলাম যাহাতে ফালাফালি লাফালাফি আগ্রহ ইচ্ছা হয় ইটার বিল নাই। যখন ঠিক না অডিক আরো যখন এখন তো ডিজিটাল বাংলাদেশ ফেসবুক বাড়াইয়া যেমন মনে হয় এমনই আগ্রহ ইচ্ছা যখন ঠিক না অডিক। না 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 না, মাননীয় সরকার প্রধানমন্ত্রী একটা আবদার রাখছেন, হ্যাঁ উলামায়ে কেরাম ওয়াজ কেন বদ্ধ করবো, আমি তো একজন মুমিনাত। আল্লাহু আকবার বলেন। ওয়াজ কেন বদ্ধ করবো? দেখান আজকে নিউজ কালকে নিউজ। হ্যাঁ ওয়াজ করেন, কোরআন সুন্নাহ ভিত্তিতে ওয়াজ করেন। কোরআন হাদিসের ভিতরে যাহা আছে এটার ব্যাখ্যা দেন, বিশ্লেষণ দেন। কোরআন সুন্নাহ এই কথা কইছে না গালাগালি, একজন আরেকজনে গালাগালি করতায়, একজন আরেকজন বকাবকি করতায়, উড়াইলিমু দৌড়াইলিমু বঙ্গোসাগর নিবু। এর জন্য কোরআন আসে নাই। কোরআনের ভিতরে হাদিসের ভিতরে এমন কোনো ব্যাখ্যা বিশ্লেষণ কোনো মানুষে আমরা বুঝাইতে পারবে না, দেখাইতে পারবে না। রে রসুল আপনার নবী গায়ের জুড়ে ইসলাম রে প্রচার করছেন, গায়ের জুড়ে ইসলাম প্রচার করছেন। জুড়ে কন আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন নবীরে, সুবহানাল্লাহ বলেন। খুলুকিন আযীম, মহান চতুর্থ অধিকারী একমাত্র কে? বিশ্ব নবী। যখন কিসের নবী? সৈয়দুল কওনাইন হামারা, সৈয়দুল কওনাইন হামারা রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। সৈয়দুল কওনাইন হামারা রহমাতুল লিল আলামিন, জুন্নায়ে আফত হামারা রহমাতুল লিল আলামিন, জুন্নায়ে আফত হামারা রহমাতুল লিল আলামিন। নফসি নফসি রুজ মাহশর कहते होंगे हर नबी, नफ्सी नफ्सी रूज महशर कहते होंगे हर नबी। उम्मती उम्मती बलबेन रहमतुल लिल आलमीन, उम्मती उम्मती बलबेन रहमतुल लिल आलमीन। वहुवा हय्य वहुवा हय्युन। सुबहानाल्लाह खुन्या बर्ता नबीजी आन्या सियारया बन्या এটা ব্যাককলি কথা। হাদিস কোরআন জানে, হাদিস কোরআন জানে ঠিক আছে, এটা বানাউট আমরা মানি না। যখন ঠিক না ঠিক আওয়াজ দিয়ে বলেন দিরাই মুসলমান আওয়াজ দেন। মন করে হাদিস কোরআন মানি না। রসুল বলেছেন ওয়া হাইয়ুন ফি কবরি, আল্লাহ রসুল বলতেছেন হ্যাঁ
আমি মদিনাতুল মনোয়ারা সশরীরে মাটি নিচে জীবিত আছি। পৃথিবীর আনাচে কানাচে জলস্থলে পারে পর্বতে যে কোনো জায়গাতে আমার উম্মতে যখন খালি দুরূদ শরীফ পড়বে, রাসূল ফরমান কাফা বিহি ইবতিহাদা ওয়া ফখরা মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর আনাচে কানাচে জলস্থলে পারে পর্বতে যে কোনো জায়গাতে যখন রাসূলের উপরে একবার দুরূদ শরীফ পড়ব, বেটা হোক আর বেটি হোক, একবার পড়ব, সুবহানাল্লাহ দিয়ে কন্যা কয়বার? একবার যদি দুরূদ শরীফ পড়ে 10টা রহমত নাজিল হয়। কয়টা রহমত? এটা আমি আমার ফগরতেই কইছি না 90 কইছন? আর যখন মান সাল্লাহ হাদিসটা তরজমা বুঝেন, এরপরে ব্যাখ্যা দিবেন। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা মানে 10। আল্লাহ রাসূলের ফরমান এক মর্তবা যারা আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ব, 10টা রহমত নাজিল হবে, 10টা গুনাহ মাফ হবে, 10টা ইজ্জত সম্মান আল্লাহ বুলন্দ করে দিবে। তাহলে নবীরে আপনি আমার সামনে রাখবো না নবীর লোক ছাড়বো? আজকে আলামিন এই ইসলামী পরিষদকে আমি দীপ্ত কণ্ঠে ঘোষণা দিতাম চাই, এই পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবো, বাচ্চা থাকবো, যাহাতে আমার নবীরে কেউ ব্যঙ্গচিত্র করে না, আর আমার নবীকে ব্যঙ্গচিত্র করবে, কোরআনকে ব্যঙ্গচিত্র করবে, আমার আল্লাহকে ব্যঙ্গচিত্র করবে, আলিম উলামাকে নিয়ে ব্যঙ্গচিত্র করবে, এই বাংলার জমিন বরদাস্ত করা যাবে না। কথা কন। যেহেতু আমরা হচ্ছে মুসলমান জাতি, আল্লাহ ঘোষণা দিচ্ছেন কোরআনও, আমরা হিন্দু থেকে মুসলমান হয় নাই, মুসলমানের ঘরে মুসলমান, আসরাফুল মাখলুকাতের সৃষ্টির সেরা মানুষ আল্লাহ ঘোষণা করেছেন। আমি কেন বলবো? কোরআনও দেখেন 2 জায়গায় 2 আয়াত। একটা আয়াত আগে স্মরণ করে দেই। আপনার আমার সানি বাবা ইব্রাহিম মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহু আকবার, হুকাত আকবার। প্রতিটি অক্ষরে আমি কষ্ট করিয়া অর্ধেক সওয়াব, আর আপনারা মাগ না শুনিয়া অর্ধেক সওয়াব, অর্থাৎ 50-50 সমান সওয়াবের অধিকারী। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। বাবার কথা শেষ, আমরা কথা আল্লাহ নিজে গায়রা। সুবহানাল্লাহ কোন? আমরার ঘোষণা আল্লাহ নিজে হয়রা, আমরা হিন্দু না মুসলমান। আল্লাহ কোন তোমরা খালি মুসলমান নাই, তোমরা খালি মুসলমান করে মুসলমান নাই, তোমরা মুসলমানের নাম আমি আল্লাহ রাখছি। সুবহানাল্লাহ বলেন। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তাহলে আজকের এই আলামিন পরিষদ ইসলামী যুব সংঘ কর্তৃক আয়োজিত বিশাল এই তাফসীর থেকে স্পষ্ট হয়ে গেল ঘণ্টাদের ঘণ্টায় আলোচনায় যে আমরা মুসলমানের ঘরে মুসলমান। আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আমি আপনার সামনে যে বিষয়টা হাতে নিছিলাম অত্যন্ত কঠিন, ওয়াল আসরি সূরার কইছিলাম তাফসীর করতাম, আমার এই ভূমিকায় গেছে কি ভিন্ন দিকে আলোচনা। আল্লাহ রাব্বুল বলতেছেন والعصر الإنسان لفي خسر। সব ধ্বংস। আল্লাহ আসরের শপথ, আসরের কসম, সময়ের কসম খাইয়া বলতে সব ধ্বংস, তবে এরা ধ্বংস না যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনা আমার যে ঈমান আল্লাহ তাআলা দিয়েছেন, সেই ঈমান কি আমরা টিকিয়ে রাখবো না বাংলার জমিনও? খারা খারা ইমানকে টিকায় রাখতে রাজি আছে? হাত উঠান, দুটো না হাত উঠান। ইমানের উপরে যখন মুসিবত আসে বসে থাকবো না গরম হইব? লরম না গরম? আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ এরা ধ্বংস নাই,
যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে, সুবহানাল্লাহ বলেন। ঈমান আনলে আল্লাহ কইছেন গরব হইবার লাগি না, গরব হইবার লাগি মহিলাদেরকে আল্লাহ বলেছেন, আর বাহিরে যাওয়ার জন্য আল্লাহ পুরুষদেরকে বলেছেন, সুবহানাল্লাহ বলেন। আমি কেন বলবো? কোরআন সাক্ষী, কোরআন মেলান না। ফাইজা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহ বলেন ও বান্দা, হ্যাঁ নামাজ পড়িয়া গরব হওয়ার অধিকার নাই, রুজি রোজগারের জন্য চেষ্টা করো, প্রচেষ্টা করো। আমি আল্লাহ এত বড় বিশাল জমিন দিলাম, আসমান দিলাম তোমাদের খেদমতের জন্য। আল্লাহ নামাজ পড়িয়া আর তোমরা রুজির জন্য বাড়াও, আল্লাহর নাম লইয়া বাড়াও, আল্লাহ এমন বরকত দিব রুজির মধ্যে, কম টাকার মধ্যে বেশি বরকত দিব, সুবহানাল্লাহ বলেন। তবে শর্ত হইল ঈমান ঠিক রাখতে হবে। যদি ঠিক না, ওটি টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে, পয়সার বিনিময়ে, হুন্ডা গুন্ডার বিনিময়ে আর বড় বড় লোভ দেখাইয়া যারা ঈমানকে বিক্রি করবেন, তাহলে ঈমান এইভাবে থাকবে না। ঈমানের দশা কিভাবে হবে রাসূল হাদিসে বর্ণনা দিচ্ছেন, সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ফরমান, আমার উম্মতের সামনে এমন একটা সময় আসবে, এমন একটা টাইম আসবে, এমন একটা মুহূর্ত হবে, সকালে হবে মুসলমান, বিকালে হবে কাফির, বিকালে হবে কাফির, সকালে হবে মুসলমান, কিন্তু ঈমান আয় আর যায়, ঈমান হাফ ডাউন করে, সে বুকের মধ্যে তাফায়া নামাজ নাই, রোজা নাই, ইসলাম নাই কাছে। নদীর সে পারো দেখো মেলোটারি আছে, নদীর সে পারো দেখো মেলোটারি আছে, আসছে একা যাবো একা, সঙ্গে নিব কি? সঙ্গে নিব দুইটি নাম, আল্লাহ আর নবী। বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যখন ঠিক না ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই দিরাই থানার ঐতিহ্যবাহী আলামিন ইসলামী পরিষদ কর্তৃক আয়োজিত যে সমস্ত আপনার আর খলিজার সন্তানরা প্রতি বছর এই ওয়াজের ব্যবস্থা করেন, আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি আছেন? প্রত্যেক বছর এইভাবে ওয়াজ হইতো, সাইন তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আকরাম আল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। ওহে আল্লাহ দিবালিশি করি দাগ ফালা, মদিনাতে ফিরে গেল হইয়া দেওয়ালা, মদিনাতে ফিরে গেল হইয়া দেওয়ালা। মাফ করো মোর যত গুনাহ এলাহি কাদির, শাহ আলম লুৎফুর রহমান বরুণীর খাতির, শাহ আলম লুৎফুর রহমান ওলির খাতির। মৌত সংকট বাইরে বড়ই নিদান, বিবি বাচ্চা সামনে তুইয়া খাইরানি বেজান, ভাই বন্ধু ইষ্টি কুটুম উড়িয়া দিব মাটি, খফাট লাগাইয়া দিবে জীবনের লাগি। ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিহাক্কি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।